স্ক্রিন রেকর্ড। তাহলে বলেন এখন ফাইবার অ্যাকাউন্ট কে কে তৈরি করছেন পরবর্তীতে? জ্যোতি আপু নতুন করে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছে, আর কে কে তৈরি করছেন? তারপরে নাহিদ ভাই আপনি কি আসছে আজকে? সরি নাহিদ ভাই তো না, খোকন ভাইয়ের অ্যাকাউন্ট তৈরি করা গেছে। আর কে কে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন? আর কেউ কি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেননি? তাহলে যারা যারা তৈরি করেননি তাহলে প্রবলেমটা কোথায়? যে আপনার বুঝতে অসুবিধা হয়েছে না কি সমস্যা আমি একটু শুনতে চাচ্ছি। কিন্তু আমাদের তো অ্যাকাউন্ট তৈরি করে তারপরে তো কাজ পেতে হবে, তাই না? না এদিকে আপনাদের সবারই অ্যাকাউন্ট আছে, অলরেডি অ্যাকাউন্ট আছে, এমনটা কি? হ্যাঁ, আমার একটা আছে, হ্যাঁ, কিন্তু আগে অন্য থেকে আর তো একটা আমরা তো করার মতো থাকার কথা। জায়গা নেই, মানে একটা ল্যাপটপে তো দুইটা করা যায় না, এই জন্য আমি আর নতুন করে করিনি, পুরাতনটাতেই করছি। ওকে, আর এহসান সোহান ভাই আপনি যেন কি বললেন? এহসান সোহান ভাই আপনি কি জানি বলছিলেন? বলছিলাম ভাই আমার অনেকেরই। হচ্ছে গিগ তোলার ছোট মধ্যে আমার ঠিক নাই ডিজাইন, এজন্য আর কি চিন্তা করলাম যে আগে তৈরি করার চেষ্টা করি এরপর। ওকে, ঠিক আছে। আজকে যে বিষয়টা নিয়ে আমি ক্লাস করব সেটা হচ্ছে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে কিংবা ফাইবারের এদিক থেকে সবার জন্য খুবই একটা কার্যকরী টিপস বা ট্রিক্স হিসেবেও নিতে পারেন। সাকিব ভাই একটু মিউট করে নিন। সামিউল হাসান সাকিব ভাই একটু। ওকে, তাহলে যে বিষয়টা হচ্ছে আজকে যে অ্যাকাউন্টের ট্রিক্স বা এগুলা দিব, এগুলা একটা অ্যাকাউন্ট বা গ্রো করার ক্ষেত্রে বা দ্রুত অর্ডার পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুবই কার্যকরী বিষয়। এখন যারা যারা অলরেডি অ্যাকাউন্ট খুলেননি বা এই ভিডিওটাতে রেকর্ড থাকতেছে এই জিনিসগুলো ফলো করবেন, তাহলে ফাইবারে যারা অর্ডার পাচ্ছেন না বা এগুলো করলে দ্রুত অর্ডার পাওয়ার চান্সটা খুব বেড়ে যায়। তাহলে আমি আজকের ক্লাসটা শুরু করতেছি, যেহেতু আমি তো আর সবার জন্য বসে ভাই থাকি। আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই। ভাই আমি কিছুদিন পর আমার চাচাতো ভাইয়ের ল্যাপটপটা ইউজ করব, ঠিক আছে? জি ভাই। এই কারণে আমার আমার পিসিতে তো আছে কিন্তু আমার ল্যাপটপ নাই। এখন আমি ওইটার মধ্যে যদি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করি, তারপরে পরবর্তী আমি যখন বন্ধ করে দেবো ওই সময় লগ আউট করলে আবার যদি ওই নিজস্ব ভাবে যদি কোনো ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে ওই সময় কি সমস্যা হতে পারে কোনো? আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। বর্তমানে আপনি আপনার পিসিতে অ্যাকাউন্ট তৈরি করবেন, পরবর্তীতে আপনি আপনার চাচাতো ভাইয়ের পিসিতে অ্যাকাউন্ট লগ ইন করবেন, এমনটাই? না ভাই, আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আমারটা ও ইউজ করতেছি আমি। ওকে, আপনার অ্যাকাউন্টটা আপনি ইউজ করতেছেন আপনার চাচাতো ভাইয়ের ল্যাপটপে না আপনার আপনার পিসিতে? আমার পিসিতে ভাই, আমার পিসিতে। হ্যাঁ, ওটা কি আপনার চাচাতো ভাইয়ের পিসিতে আপনি লগ ইন করতে চাচ্ছেন? জি ভাই, কোনো প্রবলেম হইতে পারে? যদি ওই পিসিতে কোনো অ্যাকাউন্ট এর আগে না থাকে সেক্ষেত্রে আপনি লগ ইন করেন, সমস্যা নেই। ওই পিসিতে এর আগে অ্যাকাউন্ট না থাকে এবং আপনার চাচাতো ভাই যদি পরবর্তীতে উনি ওনার অ্যাকাউন্ট লগ ইন করতে চায়, তাহলে আপনারটা লগ আউট করে ওনাকে উইন্ডোজ সেট আপ দিয়ে তারপর কাজ করতে বলিয়েন। আর ভাই আমি যদি যদি ইউজার হিসাবে আলাদা করে একটা নিয়ে নেই একটা, তাহলে কি সমস্যা হতে পারে? তাও আর ভাই, ওর আগে ফাইবার অ্যাকাউন্ট ইউজ করে নাই। ইউজার হিসেবে দেখেন আপনি আলাদা ইউজার, ধরেন আপনি উইন্ডোজ 7 10 দুটাই দিচ্ছেন একসঙ্গে দুটাই, তাও ভাই সমস্যা হওয়ার কথা। ওরা তো ল্যাপটপের যে বা পিসির তো ম্যাক আইপি থাকে, যে ম্যাক আইপি চেঞ্জেবল না, এই ম্যাক আইপি গুলো সহ ওরা ট্রেস করে। সেক্ষেত্রেও ভাই রিস্ক থেকেই যাচ্ছে যদি ডবল ইউজার করেও কাজ করেন, রিস্ক থেকে যাচ্ছে ভাই। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আজকের যে বিষয় হচ্ছে ফাইবার গিগ আমরা কিভাবে ক্রিয়েট করব। তাহলে প্রথমে যে ফাইবার গিগটা ক্রিয়েট করব, আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড ইনফোর কাজ শিখছি। আর ব্যাকগ্রাউন্ড ইনফোর কাজটাকে আমরা কখনোই ছোটভাবে দেখব না। আসলে ব্যাকগ্রাউন্ড ইনফো করে অনেক, বাংলাদেশে এখনো অনেক প্রতিষ্ঠান আছে, ঢাকায় অনেক কোম্পানি আছে ব্যাকগ্রাউন্ড ইনফোর কাজ বা তার সাথে আরো কিছু কাজ আছে, নিক জয়েন্ট, তারপর হচ্ছে মাল্টি ক্লিপিং পাথ আপনাদের দেখানো হয়নি, এগুলা সহ কাজ সহ প্রচুর বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা মান্থলি কোটি টাকারও বেশি করে, লাখ না কোটি টাকারও বেশি ইনকাম করে, সেহেতু ব্যাকগ্রাউন্ড ইউনিটটাকে আমরা ছোট হিসেবে দেখবো না। আর প্রথম যে গিকের বিষয়টা আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড ইউনিট গিক দিয়ে বুঝাবো। ব্যাকগ্রাউন্ড ইউনিট গিক আমরা একটা কি ব্যাকগ্রাউন্ড ইউনিটের জন্য গিক কিভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা দেখাবো। আর এরপরের আইডিয়াগুলো থেকে আপনাদের নিজেরাই, যখন আমরা বিজনেস কার্ডের গিক তৈরি করব, ফ্লায়ারের গিক তৈরি করব, আপনাদের নিজেই আইডিয়াগুলো করে আপনাদের গিক তৈরি করতে হবে। তাহলে গতকাল আমি গিক সম্পর্কে আপনাদের রিসার্চ করতে বলছিলাম ক্লাস শেষে, যেমন অনেকগুলো প্রোফাইল আমি ভিজিট করতে বলছিলাম, কে কিভাবে প্রোফাইলে ডিসক্রিপশন লিখছে, কে তার ট্যাগলাইন, প্রোফাইলের ট্যাগলাইন কিভাবে লিখছে, এই বিষয়গুলো কে কে ভিজিট করছিলেন?
জি ভাই ভিজিট করছি। ওকে, তাহলে আপনি আপনার আর অ্যাকাউন্টের ডিসক্রিপশন আপডেট করছেন? তারপরে হচ্ছে খোকন ভাই আপনার অ্যাকাউন্টের ডিসক্রিপশন ভাই জি হ্যাঁ আমি আপডেট করছি ওকে, থ্যাংক ইউ সো আমার মাচ। মতো করে। ওকে ভাই, আর গ্রামারও চেক করে নিয়েছেন তাই না? গ্রামারের যে গতকাল এক্সটেনশনটা দিলাম। হ্যাঁ জি হ্যাঁ ভাই ওইটাও চেক করে নিছি। ওকে, তাহলে সম্পূর্ণ এর দিক থেকে চেক করুন। ভাই জি ভাই। এই যে আপনি যে গুগল ট্রান্সলেটরে ক্লিক করলে একটা আপনার একটা লেখার জন্য একটা ফাইল ওপেন হয় না, আমার তো এটা হয় না, মানে এটা কেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আগে আমরা সমস্যা সলভ করে তারপর নতুন কাজে যাব। আপনি তো পিসিতেই আছেন তাই না? ওকে, থ্যাংক ইউ সো হ্যাঁ মাচ। হ্যাঁ গুগল ট্রান্সলেটর, হ্যাঁ অ্যাকাউন্ট অ্যাড করা আছে। দেন আপনি, ভাই যে নিচে এই ছোট ইটা আসে, কিন্তু আপনারটা আমি দেখছি অনেক বড় একটা ইয়ে লেখার জন্য একটা ইয়ে আসে। না ভাই এটা আমারও তো এমনটাই আসে। আচ্ছা আপনি নতুন একটা পেজে যান, নতুন একটা ট্যাব নেন, বাংলাদেশ লিখে সার্চ করেন, বাংলাদেশ লিখেই সার্চ করেন। ও দেখেন বাংলাদেশের যে কোনো সাইডে যে টেক্সটটা আসছে, ওই যে বাংলাদেশ ডান বাম, ডান পাশে একটু টেক্সট সিলেক্ট করেন আপনি, যে পাশে গুগল মিট প্রেজেন্ট নাও যে অপশনটা আসছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটাকে সিলেক্ট করে এখন উপরের দিকে গুগল ট্রান্সলেশন বাটনটাতে ক্লিক করেন। এই যে ভাই চলে আসছে, এখানে ইংরেজি তো বা- আসতেছে। যে আপনার এটা সেটিং, ওই যে এক্সটেনশন অপশন নামে একটা অপশন, নিচে অপশন আসছে দেখেন, নিচের দিকে ওইখানেই, এই দিকে না ভাই, ওই যে সরি, আপনি ওই এক্সটেনশনটাতে ক্লিক দেন, নিচের দিকে দেখেন লেখা আসছে যে এক্সটেনশন অপশন, হ্যাঁ এখানে ক্লিক দেন। হ্যাঁ এই যে এখানে আপনি কি ল্যাঙ্গুয়েজে দেখতে যাচ্ছেন আপনার ভাষা, উপরে ইংরেজিটা বাংলা করে দেন, হ্যাঁ বেঙ্গলি, সেভ দিয়ে দেন। এখন পরবর্তীতে যখন ভাষা সিলেক্ট করুন ওটা বাংলাতে আসবে। আচ্ছা তাহলে দেখি একটু আসে কিনা। ও হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। না না ওইখানে তো এটা তো সরাসরি করতেছেন বাই দিক থেকে, হ্যাঁ এখন এটা বাংলাতেই আসবে। বা এখানে যদি এইদিকেও আসতে হবে না, আপনাকে রাইট বাটন ক্লিক করে ওখানেও করতে হবে না, এখান থেকে এখন উপরের আইকনে ক্লিক করেন, তাও আপনার এখন সরাসরি বাংলা চলে আসবে। ভাই এটা তো গুগল ট্রান্সলেট এক্সটেনশন না? জি ভাই এটাই। ভাই আর আজ আমি ওইটা আমার যে আইডিটা দেখাই আচ্ছা দেখেন, ফাইবারের, এই যে এটা এভাবে লিখছে আর কি। ওকে হাই স্যাটিসফিকেশন, ওকে ঠিক আছে, যান নিচের দিকে, নিচেরটা দেখি। হাই, আপনি আপনার পরিচয় দিয়েছেন, আই বিলিভ পারফেকশন ক্রিয়েটিভ ডিজাইন, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইন 5 বছর, অ্যাজ অলওয়েজ রেডি। জি ভাই যথেষ্ট ভালো হয়েছে ভাই। আচ্ছা ভাই থ্যাংক ইউ। ওকে, আর ল্যাঙ্গুয়েজে ওই যে স্প্যানিশ জার্মানি ওগুলো অ্যাড করে নিন। আর যখন এই ধরনের বায়ারগুলো আসবে, যেমন সম্প্রতি আমি কিছু আমার ভিডিওতে আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা নেই, তারপরে ওই ভাষাগুলো অ্যাড করে নিন। ওই কিছু কিছু বায়ার আছে তারা শুধু ওই ভাষা নিয়েই, শুধু যাদের ওই ভাষাটা অ্যাড আছে তাদেরকেই অর্ডার দেয়, কেননা ওরা তাহলে ওই ভাই যে স্প্যানিশ আর কোনটা? যে স্প্যানিশ জার্মানি এই ভাষাগুলো। স্প্যানিশ জার্মানি। হ্যাঁ আচ্ছা ভাই অ্যাড করে দেবো। ওকে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার স্টপ করেন। থ্যাংক ইউ সো মাচ আপনার এই কাজটা করার জন্য। তাহলে আজকে আমরা এখন যে বিষয়টা যাব সেটা হচ্ছে গিগ। গিগ জিনিসটা কি আবার একটু ব্রিফ করি। আমরা অলরেডি জানি গিগ ট্রেড বাংলা, আমি সবসময় আমাদের রিয়েল লাইফ দিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। আপনি একটা দোকান করতেছেন, আপনার দোকানের একটা পণ্য হচ্ছে গিগ, এটা হচ্ছে পণ্যটাকে আমরা গিগ হিসেবে ধরতে পারি। সেটা হতে পারে আপনার সেটা বিজনেস কার্ডের জন্য, হতে পারে সেটা আপনার ফ্লায়ারের জন্য, এই ধরনের। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কথা বলতেছিলাম, আমরা প্রথমে যে গিগটা দিব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে প্রথমের গিগটা দিব আমরা। এখন কারো যদি মনে হয় যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতে চাচ্ছি না, আপনি এক্ষেত্রে আমি কাউকে জোর করব না, তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে এমনকি আমার নিজেরও ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আছে, আমার নিজেরও ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আছে, আপনি চাইলে দিতে পারেন, কিংবা না চাইলে এই ক্ষেত্রে আপনাকে আমি জোর করব না। আর পরবর্তীতে আমরা বিজনেস কার্ড এবং ফ্লায়ার প্রত্যেকটারই গিগ দিয়ে দেবো। আর আর কে দুর্জয় ভাই যে ডিজাইনটা করছে এটা আমার যথেষ্ট ভালো লাগছে, ওটাও আমরা আমাদের গিগের ইমেজ হিসেবে আই থিঙ্ক ব্যবহার করা যেতে পারে। আর অনেকে এদিকে গিগের ইমেজ বা এগুলো তো আপডেট করেনি নি। তাহলে আজকের এই ক্লাসটা যারা যারা খুব সিরিয়াস তারা আরো বেশি সিরিয়াসলি ভাবে নেবেন। এই ক্লাসটা আপনাকে মার্কেট প্লেসের খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। রাকিবুল ভাই। হ্যাঁ হ্যালো ভাই। জি ভাই, আপনি যেহেতু আপনার ফাইবার অ্যাকাউন্ট আছে, আপনার প্রোফাইল আমি ভিজিট করছিলাম ক্লাসের শুরুর দিকে, আপনার জন্য জি স্পেশালি ভাই। এই ক্লাসটা খুবই হবে। আমরা গিগ কিভাবে দেব, গিগ দেওয়ার নিয়মটা, একজন এক্সাম্পল স্বরূপ আমরা ফাইবারে ব্যাকগ্রাউন্ড গিগ দিচ্ছি।
তাহলে দেখেন আমরা প্রথমে যে কাজটা করব, একটু আগে একটা ব্যাচকে বোঝানোর জন্য আমি এটা নতুন একটা ফাইল তৈরি করছিলাম, ওটা এটা ডিলিট করে দিলাম, আবার নতুন করে। স্ক্রিনটা শেয়ার করে নিন। স্ক্রিন শেয়ার হয়নি তাই না? গিগ দিব কিভাবে? তাহলে প্রথমেই যে কাজটা করতে হবে, আপনি কোনো একটা টেক্সট ফাইল কিংবা ওয়ার্ড ফাইলের টেক্সটগুলো লিখবেন। আমরা গিগ দিতে গিয়ে সরাসরি লিখবো এমনটা না, আমরা এখান থেকে ফুললি তাই খাবা না? এদিক থেকে না, আমি এখন ক্লাস করছি। এদিকে ওখানে গিয়ে লিখবো এমনটা না। আর আমরা তুমি যে কার্ডটা করছো, কার্ডটার সবকিছু অ্যালাইনমেন্ট ঠিক করোনি কেন? ওই জিমেল আচ্ছা, তাহলে এপাশে আমরা নিউ থেকে একটা টেক্সট ফাইল বা ওয়ার্ড ফাইল যেটা লাগে আপনি নিয়ে নেবেন। ওয়ার্ড ফাইলে আমি লিখলাম যে ব্যাকগ্রাউন্ড ইউনিফের যেহেতু গিগ লিখতে যাচ্ছি, BACK GROUND ব্যাকগ্রাউন্ড REMOV ব্যাকগ্রাউন্ড ইউনিফ নিয়ে আমি একটা ফাইল ওপেন করে ফেললাম। আমরা যাবতীয় কাজগুলো এখানে খুব সুন্দরভাবে সাজাবো, সরাসরি কাজগুলো। আর রিসার্চের ক্ষেত্রে আপনাদের বলছিলাম সবসময় পার্সোনাল ট্যাব নিয়ে রিসার্চ করাটা পারফেক্ট। তাহলে আমি একটা পার্সোনাল ট্যাব নিয়ে নিই, শর্টকাটে Ctrl+Shift+N, ফাইবারে চলে যাই, FIVERR। আমরা একটা গিগ দিতে গেলে প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে। আমি তো আমার গিগের কিভাবে রিসার্চ করি এই বিষয়গুলো আপনাদের অবশ্যই দেখাবো। একটা গিগ দিতে গেলে প্রচুর রিসার্চ করতে হবে। কি বলতে গেছে? ব্রিজ, আর কোথাও ব্রিজ আছে কি? নাই। একটা গিগ দিতে গেলে প্রচুর গিগ রিসার্চ করতে হবে, প্রচুর দেখতে হবে। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইউনিফ দিয়ে সার্চ করি, তাহলে কি কি লিখে সার্চ করলে ব্যাকগ্রাউন্ড ইউনিফের আসতে পারে? যেমন ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড ইউনিফ। তাহলে দেখেন আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড ইউনিফ দিয়ে দিচ্ছি, BACKGRO ব্যাকগ্রাউন্ড রিমুভাল লিখে সার্চ করলাম। আপনাদের গতকালই বলছিলাম অনেকগুলো ইমেজ আসতেছে, এই ইমেজগুলো আমরা এক পাশ থেকে দেখব যে কোন ইমেজটা আমার চোখে সবচেয়ে ভালো লাগতেছে। তার সাথে গতকাল এই যে গিগ ইমেজ সম্পর্কে আপনাদের বলছি যে গিগ ইমেজ কত রেজলিউশন হবে, তারপরে এটার নিয়মগুলো কি, ফাইবারের জন্য কোয়ালিটি, কপিরাইট, তারপর হচ্ছে এই জিনিসগুলো অলরেডি বলা হয়েছে। অনেকেই দেখবেন এগুলো তারা মানেনি, কিন্তু আমাদের দিক থেকে আমরা সেগুলো মেনে চলবো। যেমন 100% গ্যারান্টি, এগুলোও এখন লেখাটা ঠিক হচ্ছে না এদিক থেকে। তারপর টেক্সটের বিষয়গুলো অনেকগুলো জিনিস বলা হচ্ছে, তাহলে দেখি কার ইমেজটা ভালো হচ্ছে এবং নিয়ম মেনে চলতেছে। এদিক থেকে আপনারা এদিক থেকে এই গিগের বিষয়টা সব প্রথমে হচ্ছে ইমেজ তৈরি করা। আমরা সর্বোচ্চ 3টা ইমেজ পর্যন্ত দিতে পারি। তাহলে আমি অনেকগুলা ইমেজ দেখলাম, অনেকগুলা গিগ আপনি দেখলেন। অনেকগুলা গিগ দেখার পরে যখন আপনি অনেকগুলা গিগ দেখবেন তখন আপনার মাথায় অটোমেটিকলি ভাবে জেনারেট হয়ে যাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগটা যদি পিকচারটা আমি সাজাই, কে কিভাবে সাজাইলো, কিভাবে আরো ভালো হবে। নিলেন, তারপরে যদি দেখেন এখানে আরেকটা হচ্ছে ক্লিপিং পাথ, ক্লিপিং পাথ নিয়েও সার্চ হতে পারে, যেমন CLIP, এই যে ক্লিপিং পাথ উপরে চলে আসছে। দেখেন ক্লিপিং পাথ দিয়ে এটা কিভাবে সাজানো হয়েছে। যেমন এই ইমেজটা আমি আপনাদের ABCD যখন কাজগুলো করতে দিছিলাম ঠিক এমন ভাবে কিন্তু আপনাদের সিলেক্ট করতে বলছিলাম, সেই হিসাবে এখানে একটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। তাহলে এখানে এইভাবে কাজটা করা হয়েছে, উপর থেকে আস্তে আস্তে নিচে যাই। তারপর দেখেন কেউ কেউ আবার ভিডিও দিছে, আমার গিগেরও আমারও ভিডিও দেয়া আছে। যেমন দেখেন, যেমন এখানে ইনি ভিডিও দিচ্ছে, এখানে যেমন গ্রিন কালারের মধ্যে আবার পিছনে কালারটা, এখানে কালারটা এখানে পারফেক্ট হয়নি। যাই হোক, ওটা ওনার ব্যাপার। তারপর অনেকগুলো বিক্রি করতেছে, উনি আবার ভালোই বিক্রি করতেছে। যেমন ক্রিয়েট শ্যাডো, এখানে ওইটার সঙ্গে কালারটা ওনার যাচ্ছে না। যাই হোক, দেখেন উনি ভিডিও তৈরি করছে, আর ভিডিওটা আপনি যদি সামনাসামনি কথা বলতে পারেন তাহলে আপনার জন্য তো অবশ্যই প্লাস পয়েন্ট। আরো দেখি এদিকে আরো কে কিভাবে করছে। অনেকেই ভিডিও দিছে, এই ভিডিওগুলো বা ইমেজগুলো রিসার্চ করে আমরা ইমেজ তৈরি করব 3টা ইমেজ। এখন প্রশ্ন হচ্ছে ইমেজগুলো আমরা পাবো কোথায়? ফ্রি কপিরাইট ইমেজ, সে সম্পর্কেও ওয়েবসাইটগুলো অলরেডি আপনাদের আমি দিয়ে দিছি এখান থেকে। তারপরে এটা ক্লিক করলাম। এখন দেখেন আপনি চাচ্ছেন যে মডেলের ইমেজ, তাহলে এখানে আমরা মডেল সার্চ করি, মডেল লিখে সার্চ করলাম, অনেক মডেল আসতেছে। যেমন এই মডেলটাও হতে পারে আপনার কাজের দিক থেকে, এখানে হেয়ার মাস্কিং সহ বিষয়টা আসতেছে। ব্যাকগ্রাউন্ড এটা করলেন,
আরো অনেক মডেল মডেল যে খারাপ এমনটা না, অনেক ভালো ভালো মডেলই পাবেন আপনি। তাহলে এখানে যখন যেগুলো মডেলের ইমেজ আছে, মডেল জাতীয় ইমেজ যদি আপনি দিতে চান, যেমন এখানে কিছু মডেলের ইমেজ ব্যবহার করা হয়েছে, যেমন এখানে একজন মডেলের ইমেজ ব্যবহার করা হয়েছে। আপনার যদি মনে হয় যে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনি মডেলের ইমেজ ব্যবহার করবেন, তাহলে এখান থেকে একটা যে মডেলটা আকর্ষণীয় বা চেহারার দিক থেকে বা এই দিক থেকে সহজে মানুষকে আকর্ষণ করতে পারবে, এই ধরনের একটা মডেল আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। অলরেডি 5-6টা ইমেজ আপনাদের 5-6টা ওয়েবসাইট আপনাদের আমি দিছি, সেখান থেকে এই ওয়েবসাইটগুলো থেকে সার্চ করে আপনি আপনার মডেল যা এখানে দিয়ে দিলেন, মডেল সার্চ করে এটা এখান থেকে আপনার যেটা চয়েস হয়, এগুলা যেহেতু আমাদের ফ্রি কপিরাইট, সেই হিসাবে আপনি এখান থেকে ইমেজ সিলেক্ট করতে পারেন। গেল আমরা ইমেজ সিলেক্টের বিষয়ে। তারপরে দেখেন এখানে হেডফোন তারপরে জুতার বিষয় আমরা করতে পারি। শুজ বানানটা অ্যাকাউন্ট করে অ্যাশেস ও ইউ, ওকে শুজ। যেমন জুতার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাতে যাচ্ছেন, অর্থাৎ কোনো প্রোডাক্টের, তাহলে আমি এখানে শুজ লিখে সার্চ করি। এটা অন্য ওয়েবসাইটে দিয়ে আমি আনস্লাশে সার্চ করি। এই ওয়েবসাইটগুলো অলরেডি আপনাদের দিয়ে দিছি। দিলাম শুজ লিখে সার্চ করলাম, সার্চ দিচ্ছি, দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতার ছবি আছে। এগুলো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গিগের ইমেজ হিসেবে চয়েস করতে পারেন। অনেক সুন্দর সুন্দর জুতার ছবি আছে বা এই দিক থেকে যেন আপনার ছবিটা সবচেয়ে এদিক থেকে ভালো হয়। তাহলে ইমেজ নিয়ে আপাতত আমি বাদ দিলাম, ইমেজের কত রেজুলেশন হবে সেটাও আপনাদের অলরেডি বলছি। তাহলে ইমেজ আমরা কয়টা অ্যাড করতে পারি? সর্বোচ্চ 3টা ইমেজ আপনি অ্যাড করতে পারবেন। একটা ভিডিও অ্যাড করতে পারবেন আর একটা পিডিএফ ফাইল অ্যাড করতে পারবেন। 3টা ইমেজ, একটা ভিডিও, একটা পিডিএফ ফাইল। আর যারা যারা ভিডিও তৈরি করার মাথায় চিন্তা আনছেন তাদের ক্ষেত্রে বলি, ভিডিওর ক্ষেত্রে যে নিয়মগুলো বলা হয়েছে, ভিডিও আপনার সর্বোচ্চ 70 সেকেন্ডের হতে পারে। ভিডিও সর্বোচ্চ, বর্তমান নিয়ম, পরবর্তীতে চেঞ্জ হয়ে যেতে পারে, বর্তমান নিয়ম হচ্ছে ভিডিও আপনার সর্বোচ্চ 70 সেকেন্ড। 70 সেকেন্ডের বেশি করা যাবে না, 50 মেগাবাইটের নিচে হতে হবে। 70 সেকেন্ডের বেশি, 50 মেগাবাইটের কম, এবং কোয়ালিটি হতে হবে এইচডি কিংবা ফুল এইচডি। এটা হচ্ছে আপনার ফাইবারের ভিডিও রিকোয়ারমেন্ট। ইমেজ সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আমি ইমেজ টপিকটা অফ করতে যাচ্ছি। যেমন এই যে এই মডেলটা দেখেন, এই মডেলটা কিন্তু এই মডেলটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। আপনাদের যখন কাজ দেখানোর জন্য এই মডেলের ছবিটা আমি ডাউনলোড করছিলাম। এই যে হেয়ার মাস্কিংটা করছে আমার স্মরণ আছে, আপডেট, এই যে দেখেন ওই মডেলটাই কিন্তু, যে আমার কাছে ওই মডেলের ছবিটা আছে। এটা হচ্ছে ফ্রি কপিরাইট। এটা হেয়ার মাস্কিং করতে পারবেন? কে কে পারবেন মনে হচ্ছে, আর কে কে পারবেন না? হ্যাঁ, পারা যাবে ভাই, পারবো। ওকে পারবো ভাইয়া। ওকে, যেমন দেখেন এখানে হেয়ার মাস্কিং, এখানে গিগের মধ্যে এই মডেলটাও কিন্তু ছবিটাও খারাপ দেখাচ্ছে না। এখানে উনি ওইখান থেকে মডেলগুলো, যেমন ফ্রি ইমেজ ওখান থেকে ডাউনলোড করা আছে। এটাও সম্ভবত বাংলাদেশের, এই যে বাংলাদেশের সাজিদা 89 প্রোফাইলের নাম। উনি কত তারিখে অ্যাকাউন্ট খুলছে, এনার প্রোফাইলটা দেখি, নতুন প্রোফাইল। উনি অলরেডি 15টা কাজ করে ফেলছে। এপ্রিলের 2020-এ অ্যাকাউন্ট খুলছে। লাস্ট ডেলিভারি 7 আওয়ার এগো, অর্থাৎ 7 ঘন্টা আগে উনি একটা কাজ ডেলিভারি করছে। আর আমার ক্ষেত্রে কালকে আরেকটা কাজ করছি, ওখানেও $5 টিপস পাইছি গতকাল। এটা মেইনলি হচ্ছে কমিউনিকেশন বা এই দিকগুলোর দিক থেকে। আগে কমিউনিকেশনটা আমার ততটা ভালো ছিল না, এখন আগের থেকে ভালো করছে। যেমন ইনারও কমিউনিকেশন ভালো, এই যে বায়ার রিভিউ লিখছে, কুইক কমিউনিকেশন অ্যান্ড ডেলিভারি, সে দ্রুত ডেলিভারি দিছে। যেমন এটা ওনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ ছিল, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ 3 সপ্তাহ আগে করছে। এটা মোস্ট রিসেন্ট যদি দেই, 3 দিন আগে উনি আবার কাজ করছে। এটা হচ্ছে কয়দিন আগে, 6 দিন আগে করছে। এটা সম্ভবত কোনো সিম্পল ডিজাইনের মধ্যে ছিল, শুধু টেক্সটে অ্যাড করে দিয়েছে, এমনটাই হতে পারে, খুব যে কঠিন এমনটা না। দেখেন সিম্পল, ইনিও যদি কাজ করতে পারে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো। এই যে ভাই, যেমন খোকন ভাই, বা ভাষার ক্ষেত্রে বললাম, এই যে স্প্যানিশ বলছিলাম আপনাকে, এই যে জার্মানি, ফ্রান্স, এই যে ভাষাগুলো এখানে ভিডিওর মধ্যে রেকর্ড থাকলো, এগুলো সার্চ করে এই ভাষাগুলো আপনি অ্যাড করে নিতে পারেন। তারপরে তাহলে আমাদের ইমেজ সেক্টরটা আমি বাদ দিলাম। এইভাবে ইমেজ আমরা সিলেক্ট করলাম। এবার হচ্ছে টাইটেল, এবার আমরা সিলেক্ট করব টাইটেল। তাহলে টাইটেল সিলেক্টের বিষয়টা আমি এটা এক পাশে নিলাম, আর ওয়ার্ড ফাইলটা এক পাশে নিলাম, এটা এক পাশে ওইটা এক পাশে। এখন টাইটেলের ক্ষেত্রে মেইন যে জিনিস সেটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড টার্গেট করতে হবে। একটা কিওয়ার্ড টার্গেট করতে হবে। আমরা যখন পিক বেস্টের ক্ষেত্রে কাজগুলো দেখাইছিলাম তখন আপনাদের কিওয়ার্ড সম্পর্কে বলছিলাম আমি।
কিওয়ার্ড জিনিসটা কি, যে ওইটা দিয়ে আপনাকে সার্চ দিলে আপনাকে শো করাবে এমন কিছু। যেমন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতেছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখান থেকে একটা সার্চের অপশন চলে আসতেছে। যেমন ক্লিপিং পাথ দিচ্ছি, এখানে কিছু গিগ সার্চের অপশন চলে আসতেছে। গিগ র্যাঙ্কে আনার জন্য আমাদের এমন কিছু কিওয়ার্ড আমাদেরকে টার্গেট করতে হবে। এই টার্গেটটা কেমন, ধরে নেন আমি গুগলে এখানে টাইপ করতেছি, এটার ক্ষেত্রে আসবে না, এটার ক্ষেত্রে বাংলাদেশ, একটু আগে যেমন ভাই টাইপ করলো BNGLLA, যেমন এখানে বাংলাদেশ অলরেডি চলে আসছে। আমি কি পুরোটাই টাইপ করবো না এখানে ক্লিক দিয়ে কাজটা করব? বা আপনারা কি করতেন, পুরোটাই টাইপ করতেন না এখানে ক্লিক দিয়ে কাজটা করতেন? রিকমান্ডেড যেটা আসে ক্লিক দিয়ে কাজ করতাম। ক্লিক দিয়ে কাজ করতাম, আমরা কিন্তু কষ্ট করে পুরোটাই লিখতাম না। ঠিক এখানেও যখন ফাইবারে কেউ এখন ব্যাকগ্রাউন্ড নিউজ সার্চ করতেছে, BSE কে লিখছে, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভারে অনেকগুলো সাজেশন চলে আসছে। এ কিন্তু আর পুরোটা কষ্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখতে যাবে না। তার মানে আমরা ধরে নিলাম যারা ফাইবার সম্পর্কে একটু করে জানেন তারা আরো বেশি মনোযোগী হন, খুব দ্রুত কাজ পাবেন এই টিপসগুলো ফলো করলে। তার মানে আমি ধরে নিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা হচ্ছে একটা র্যাঙ্কিং কিওয়ার্ড। এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা আমি মার্ক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল এটা আমি মার্ক করলাম আমার গিগ তৈরির জন্য। এটার সাথে কি যায়, ক্লিপিং পাথ। তাহলে এখানে এবার ক্লিপিং পাথ লিখে দেখি, কাছাকাছি লিখি CLIP ক্লিপিং পাথ। দেখেন এটা হচ্ছে র্যাঙ্কিং একটা কিওয়ার্ড, এটা সার্চ করলাম, তার মানে এটাও একটা র্যাঙ্কিং কিওয়ার্ড। এখন যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করব, এই দুটো হচ্ছে বর্তমান র্যাঙ্কে আছে, এই দুটার মধ্যে যে কোনো আমরা একটা টার্গেট করব, কিংবা আপনি চাইলে দুটাকেও টার্গেট করতে পারেন, একটাকেও টার্গেট করতে পারেন, দুটাকেও টার্গেট করতে পারেন। তার মানে ধরে নেন আমি আপাতত টার্গেট করলাম ক্লিপিং পাথকে, আমি আপাতত টার্গেট করলাম ক্লিপিং পাথকে। তাহলে ক্লিপিং পাথ হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। এখন এটার উপর ভিত্তি করে আমরা পুরো গিগটা তৈরি করব, এটার উপর ভিত্তি করেই। ঠিক আছে, এবার হচ্ছে আমরা টাইটেল চয়েস। ক্লিপিং পাথ যেহেতু আমরা ধরে নিলাম যে ক্লিপিং পাথ হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড, এটা নিয়ে এখন আমরা সার্চ করি, দেখি যে কে কিভাবে টাইটেল নিছে। দেখেন কে কিভাবে টাইটেল নিছে। এ লিখছে যে আই উইল ডু 25 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ বাই ক্লিপিং পাথ উইথিন 12 আওয়ার। তার অর্থাৎ ও 25টা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে কত ঘন্টায়, 12 ঘন্টায়। এই একটা টাইটেল নিছে। আরেকজনের টাইটেল দেখি, এ লিখছে আই উইল ফটোশপ ক্লিপিং পাথ সার্ভিসেস। এটা কি টাইটেলটা হচ্ছে, আই উইল ডু হইতো, যাই হোক মিসিং গেছে, তাও অর্ডার ভালো কাজ করতেছে, সমস্যা নেই। গেল এভাবে আমরা এখন দেখেন আগে আমরা ইমেজ রিসার্চ করে ইমেজ তৈরি করে ফেলছি, এবার টাইটেল রিসার্চ করব। টাইটেলটা কেমন নিতে হবে, বর্তমান যারা ফাইবারের খুব স্পেশালিস্ট তারা বলতেছেন যে টাইটেলটা ছোট হলে ভালো হয় এবং কিওয়ার্ডটা ধরতে হবে। আমি এখান থেকে দেখি আরো টাইটেল দেখি, কোন টাইটেলটা, যেমন আই উইল ডু 10 ক্লিপিং পাথ ইমেজ, আমি এটাকে মার্ক করলাম, এই টাইটেলটাকে নিলাম, তারপরে এই টাইটেলটাকে মার্ক করলাম, আমাকে যে টাইটেলগুলো ভালো লাগতেছে, এবং তার সাথে আমরা যে কি সাজেস্ট করছি বলেন দেখি, কি টার্গেট করছি, একটা কিওয়ার্ড টার্গেট করছি যেটা সার্চ করলে যেন আমার গিগটা শুরুতেই আসে, সেটা হচ্ছে ক্লিপিং পাথ টার্গেট করছি। আরো দেখি ছোটর মধ্যে এদিকে টাইটেল আই উইল ডু 100 ফটোশপ ইমেজ ক্লিপিং পাথ, এটা ওপেন করলাম। আরো টার্গেট দেখি, আচ্ছা এই কয়েকটা টাইটেলের মধ্যে আমাকে এই কয়েকটা টাইটেল ভালো লাগছে, এগুলো এখন মডিফাই করি। আমি এখান থেকে গুগল ট্রান্সলেশনে আসলাম, দেখেন আই উইল ডু 10 ক্লিপিং পাথ, এটা থেকে আমি এই টাইটেলটা নিলাম। আর অন্যভাবে আপনারা নিতে পারেন, আমি যেভাবে কাজ করি আমার মতো করে দেখাচ্ছি আমি। আর এভাবে কাজ করেও ভালো অর্ডার আপনি গ্যারান্টি দিচ্ছি আপনি পাবেন যদি এভাবে কাজ করেন। এটা নিলাম, এখানে নিলাম। আচ্ছা এই যে এখানে 3টা টাইটেল লিখছে, এই 3টা টাইটেল নিয়ে যদি কাউকে অর্ডার দেওয়ার কথা বলা হয় তাহলে কাকে অর্ডার দিবেন আপনি? যেমন এ বলছে 10টা ক্লিপিং পাথ কাজ করবে, এ 25টা ক্লিপিং পাথের কাজ করবে 12 ঘন্টায়, এ করবে 100টা। তাহলে এখান থেকে আমি একটা টাইটেল জেনারেট করি, এটা আমি নিচ্ছি আই উইল ডু 10 ইমেজ ক্লিপিং পাথ উইথিন 12 আওয়ার। এটা আমার নিজস্ব একটা টাইটেল হয়ে যেতে পারে। তাহলে দেখেন আমি যদি সিম্পল ভাবে এটা বাংলায় আনি তাহলে কি হচ্ছে, আমি 12 ঘন্টার মধ্যে 10টা ইমেজ ক্লিপিং পাথ করব। এই টাইটেলটা কি খারাপ হচ্ছে? হচ্ছে না। আচ্ছা আমি ব্যাক যাই, এখন দেখেন তো এখানে এই দুইটা টাইটেল আছে, কে কাকে অর্ডার দিবেন? এই দুইজন টাইটেল নিয়ে দুজন ক্রেতা বসে আছে। আপনি আসুন বিক্রেতা, আপনি আপনি হচ্ছেন ক্রেতা, আমি বিক্রেতা।
আমাকে আমি একটু বলি, কার নাম ধরে বলবো আমি? আচ্ছা, জ্যোতি আপুকে বলতেছি। দুজন কাস্টমার আর কি, আপনি হচ্ছেন ক্রেতা, আমি হচ্ছে, দুজন সেলার বসে আছে, আপনি দুজন আপনাকে একজন এইভাবে ডাকতেছে, আই উইল ডু 10 ইমেজ ক্লিপিং পাথ, আরেকজন বলতেছে আই উইল ডু 10 ইমেজ ক্লিপিং পাথ উইথিন 12 আওয়ার 12 আওয়ার, আপনি কাকে অর্ডার দিবেন? আমি সেকেন্ড জনকে অফার করব। সেকেন্ড জনকে অফার করব, আমাদের নিজ থেকে। কেন অফার করবেন? এ বলতেছে 12 ঘন্টার মধ্যেই করব, আর যেমন 10 যে বলতেছে 10 আওয়ার, ও নিবে একদিন সময়। যদিও আমরা একদিন সময়, তার মানে আমি যদি ক্রেতা, আমি যদি 12 ঘন্টায় দ্রুত পাই, ফাস্ট সার্ভিস পাই, তাহলে আমার জন্য ভালো। তাহলে আমাকে এইভাবে টাইটেলটা চয়েস করতে হবে, কোন টাইটেলটা পারফেক্ট। আর আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি ছিল বলেন দেখি? ক্লিপিং পাথ। আমি মার্ক করতেছি, এটা হলুদ কালার দিয়ে মার্ক করি। ওকে, আমার টার্গেটেড ছিল ক্লিপিং পাথ। দেখুন তো এটার মধ্যে কি ক্লিপিং পাথ লেখাটা আছে? ক্লিপিং পাথ লেখাটা আছে, তার মানে আমি টার্গেট টাইটেল অনুযায়ী এখানে আমি টাইটেলটা পেয়ে গেলাম। এটা যাচ্ছে না কেন? আচ্ছা, আবার ওপেন করি। ওয়ার্ডের কাজ অনেক দিন ধরে কাজ করে না করে ওকে, এই যে টাইটেলের যে কিওয়ার্ড, এইটা কিওয়ার্ডটা আমার এখানের মধ্যে চলে আসছে, ক্লিপিং পাথ। তার মানে আমার টাইটেল এটা নিয়ে নিলাম, গিগের টাইটেল হচ্ছে এটা। এখন দেখেন অন্যের গিগগুলো দেখি, সাধারণত ক্যাটাগরিজ কি আছে এটার? গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটো এডিটিং। ঠিক এখানে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটো এডিটিং, তার মানে এটার ক্যাটাগরিজ হচ্ছে ফটো এডিটিং। এটাও আমরা যখন গিগ দিব তখন ক্যাটাগরিজটা আরো শো করাবে, তখন ডিটেলস আসবে। তো আপাতত আমরা ধরে নিলাম এইটা হচ্ছে গিগের ক্যাটাগরিজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটো এডিটিং, ধরে নিলাম। এরপরে গিগগুলো গতকাল দেখতে বলছিলাম, যেমন ইনি একটা প্যাকেজ তৈরি করছে, এখানে 3টা প্যাকেজ তৈরি করা হয়েছে, ঠিক এখানেও 3টা প্যাকেজ। যেহেতু ফাইবার আমাকে 3টা প্যাকেজ দিচ্ছে, আমি 3টা প্যাকেজ কেনই বা গ্রহণ করব না? ঠিক আছে, 3টা প্যাকেজ আমরা কেনই বা গ্রহণ করব না? অবশ্যই আমি 3টা প্যাকেজ গ্রহণ করব। তাহলে দেখি আরো কয়েকজনের গিগ 3 প্যাকেজের গুলাই দেখি আমি। এটা কত প্যাকেজ? ইনার 3 প্যাকেজ, অর্থাৎ বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3টা প্যাকেজ। তাহলে দেখেন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক এখানে প্যাকেজ কি? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। অর্থাৎ ইনার প্যাকেজের নাম উনি কি দিছে? দেখেন এই প্যাকেজের এখন আমাদের নাম সিলেক্ট করতে হবে। যেমন উনি বেসিক প্যাকেজের নাম দিয়েছেন বেসিক, স্ট্যান্ডার্ড প্যাকেজের নাম দিয়েছেন উনি স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজের নাম দিয়েছেন প্রিমিয়াম। ইনি বেসিক প্যাকেজের নাম কি দিয়েছেন? 25 ইমেজ। তার মানে আমি বুঝতে পারতেছি যে ইনি 25টা ইমেজ কাজ করবে বেসিকে। এখানে দেখছেন 50 ইমেজ, এটা বুঝলাম। ইনি কি দিচ্ছেন? ইনিও ঠিক একইভাবে ওই কাজটা করছে। তা আমরা ঠিক এক্সাম্পল স্বরূপ ইনার মতো করে যদি দিতে চাই, তাহলে সিলভারের চেয়ে একটু দাম কার বেশি হয়? গোল্ড, ডায়মন্ড। তাহলে আমরা প্যাকেজের নামটা এইভাবে নিতে পারি। দেখেন এক্সাম্পল স্বরূপ, তাহলে হচ্ছে সিলভার, ট্যাব দিয়ে দিই, গোল্ড, ডায়মন্ড, ডাইঅ্যামো, ডায়মন্ড। তাহলে দেখেন এখানে একটা প্যাকেজ হচ্ছে সিলভার, গোল্ড, ডায়মন্ড। তাহলে এক্সাম্পল স্বরূপ আমাকে বলেন দেখি এইভাবে 3টা প্যাকেজের নাম কি নেওয়া যেতে পারে? আরো যে কারো মাথায় কি আসতেছে? যেমন এখানে এখানে আরো আছে প্যাকেজের দিক থেকে, যেমন এখানে নেওয়া হয়েছে যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। যাই হোক, আরো কোনো নেওয়া যেতে পারে, এটা একটা নিলাম, তারপরে রাখলাম BASIC বেসিক, STANDARD স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। তাহলে এগুলো হচ্ছে প্যাকেজের নাম। এখানে 3টা প্যাকেজ, এখানে 3টা, আমি 2টা প্যাকেজের নাম লিখছি। আরেকজন কিভাবে নিছে?
এর নিচে 10টা ইমেজ, 10 50 20, যেহেতু আমরা এখানে 15টাই রাখি, আরেকটা প্যাকেজের নাম এভাবে নেওয়া যেতে পারে 10টা ইমেজ, 10টা তো না 15টা ইমেজ, IMAGES ইমেজেস, কপি করলাম, তারপরে সেই হিসাবে ডবল দিই 30 ইমেজ, আরেকটা হচ্ছে 30 60 ইমেজ। এগুলো হচ্ছে প্যাকেজের নাম, ঠিক আছে। আরেকটা প্যাকেজের নাম আমার মাথায় আসছে, সেটা হচ্ছে 15 ক্লিপিং পাথ, 30 ক্লিপিং পাথ, 60 ক্লিপিং পাথ। তাহলে বলেন দেখি, অনেকগুলো প্যাকেজের নাম দিছি, আপনি যে কোনো একটা প্যাকেজের নাম চয়েস করতে হবে, চাইলে আপনি আরো অন্যান্য প্যাকেজ নিতে পারেন। কোন প্যাকেজটা আপনার পারফেক্ট মনে হচ্ছে, কোন প্যাকেজটা আমাদের নেওয়ার জন্য পারফেক্ট হবে? রাকিবুল ভাই, যেহেতু আপনি ফাইবারে কাজ করছেন, বলেন আপনি এখানে কোন প্যাকেজ নামটা পারফেক্ট বলে আপনার মনে হচ্ছে? অ্যাকাউন্ট তো খুলছেন, বলেন। হ্যাঁ ভাই, এখানে যেমন এখানে 60 যেটা লেখা এটা তো আমার কাছে মনে হয় যে ঠিক আছে। কোনটা ডায়মন্ড আপনার কাছে এটা ঠিক মনে হচ্ছে? আর এইদিকে তো ফাইবার অ্যাকাউন্ট আমাদের কাকে বলো, ভাই আমার কাছে 3 নাম্বারটা মনে হচ্ছে সঠিক, ভালো হইতে পারে। ভালো হইতে পারে এটা। আর তারপরে হ্যাঁ, আর কেউ বলবেন? ভাই যেহেতু ক্লিপিং পাতের ব্যাপার বলা আছে, তো ইমেজের ব্যাপারটাই বা ক্লিপিং পাত 3-4 এর মধ্যে মনে বেস্ট। আপনি একটা, আপনার জন্য আপনি কোনটা নিতেন? 3 নিতেন না 4 নিতেন? 4। 4। এই ক্লিপিং পাথ তো বিশেষ করে ইমেজের উপরই করা হয়, তো ক্লিপিং পাথ উল্লেখ না থাকলেও চলবে, কারণ ওটা তো ডিটেইলস উল্লেখ হবে। ওকে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু কি নিতাম বলেন? আমি নিতাম 4 নাম্বারটা। এটার কারণটা আপনাকে বলি। আমরা দেখেন শুরুর দিকে আপনাদের আমি কি বলছি, সার্চে র্যাঙ্কে আনার জন্য আমাদের একটা কিওয়ার্ড টার্গেট করতে হবে। যে কি ক্লিপিং পাথ, আমরা কোথায় টার্গেট করছি বলেন দেখি? ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ টার্গেট করে আমরা যখন ক্লিপিং পাথ বেশি বেশি লিখবো, যখন এখানে সার্চে আসবে, তখন যেই জায়গায় ক্লিপিং পাথ বেশি ব্যবহার হয়েছে ওটা দ্রুত সার্চে র্যাঙ্কে আসে, এসইওর মতো। তারপরে দেখেন এই জায়গায় যদি আমরা একটাও না নিই এক্সাম্পল স্বরূপ, তাহলে দেখেন এই জায়গায় আমার একবার ক্লিপিং পাথ টেক্সটটা ব্যবহার হয়েছে, এই জায়গায় একবার, এই জায়গায় একবার, এই জায়গায় একবার, অলরেডি 4 বার ক্লিপিং পাথটা টেক্সট নেওয়া হয়ে যাচ্ছে। এখন কেউ যদি কোনো বায়ার এসে এখানে ক্লিপিং পাথ লিখে সার্চ করে, তাহলে আমার গিকটা উপরে আসার সম্ভাবনা অনেকটা বেশি। এখন মানে হচ্ছে আমি যত ক্লিপিং পাথ ইউজ করব র্যাঙ্কে তত উপরে উঠবে, তত র্যাঙ্কে উপরে উঠবে। এটা আমি আপনাদের এতক্ষণ ধরে বুঝাইতে যাচ্ছিলাম। তার মানে দেখেন ভাই, আপনি সিলভার, গোল্ড, ডায়মন্ড এগুলা নিতে পারেন, কিন্তু এখানে আপনার ক্লিপিং পাথ লেখাটা এখন পর্যন্ত যদি এটাই নেন, এই যে ভাই বলছে যে, একজন বলছে যে বেসিক স্ট্যান্ডার্ড এটা নেবেন, তাহলে দেখেন আমার এখন পর্যন্ত ক্লিপিং পাথ কতবার ব্যবহার হয়েছে? শুধুমাত্র একবার। আর একজন ব্যবহার করছে 4 বার। তাহলে যার সাথে বেশি মিলবে তারটা আগে সার্চে সাধারণত শো করা হয়ে থাকে। এটা একটা ট্রিক্স, যারা এর আগে ফাইবারে কাজ করছেন এটা একটা ট্রিক্স হিসেবে ধরে নিতে পারেন। তাহলে ওই দিক থেকে আমি তাহলে এইভাবে নামটা নিতে পারি, সার্চিং এর দিক থেকে ক্লিপিং পাথ অলরেডি আমি 4 বার ব্যবহার করে ফেললাম। শুধু এই গিগ না, সামনে যতগুলো গিগ আছে আপনাদের এভাবে আমি ডিটেলস বলবো না, আপনারা নিজের ব্রেন খাটা লিখবেন যে আমি কোন কিওয়ার্ডটা লিখলে আমার সার্চে ভালো আসবে। যেমন একটু আগে আমি জ্যোতি আপুকে টাইটেল চয়েজিং এর ক্ষেত্রে বলছিলাম, একজন লিখছে এভাবে আই উইল ডু, আরেকজন লিখছে 12 আওয়ার। উনি বলছেন যিনি 12 আওয়ার তাকে অর্ডার করবেন, আর ইনাকে অর্ডার করবেন না। উনি বলছে সিম্পল, আমিও কিন্তু ওনাকে 12 আওয়ার যিনি দিয়েছেন ওনাকে অর্ডার করতাম। কেন করতাম? উনি আমাকে দ্রুত সার্ভিস দিবে। সেই হিসাবে আপনাকে টাইটেলের মাথায় রাখতে হবে আমার কিওয়ার্ড থাকবে, এবং টাইটেলটা এমন হতে হবে যেন বায়ার আমার টাইটেল দেখে আমাকে সার্ভিস অনুযায়ী আমাকে অর্ডার করতে পারে, অর্ডার করার ওনার আগ্রহটা আসে। কেন আগ্রহ আসে? আমরা ওনাকে লোভ ধরাই দিছি যে 12 আওয়ার। আপনি কি জানেন আমার গিগে 6 আওয়ার দেওয়া আছে, যে 6 আওয়ার, বা কিছু কিছু গিগে আমার 3 আওয়ার দেওয়া আছে। অর্থাৎ কেন? বায়ার দ্রুত সার্ভিস পাচ্ছে এই জন্য। তার মানে এই দিকে যারা গিগ করছে এনাদের তুলনায় আমাদের পারফেক্ট টাইটেল নিতে হবে। ভাই এখানে আমার একটু কথা ছিল, এই যে 3 আওয়ার 6 আওয়ার বা 12 আওয়ার, এখানে তো সর্বনিম্ন ডেলিভারি মনে হয় একদিন। কিন্তু ওই একদিনের মধ্যে বায়ার আপনাকে অর্ডার করার মধ্যে আপনি 3 ঘন্টার মধ্যে বায়ারকে ডেলিভারি করে দিবেন, বা 12 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিবেন। এটাই। বুঝতে পারছি। যদিও 24 আপনার টাইম তো শুরু হবে 24 ঘন্টা থেকে, কিন্তু আপনি ডেলিভারি দিবেন ওই 12 ঘন্টার মধ্যে বা 6 ঘন্টার মধ্যেই।
তার মানে বায়ার 6 ঘন্টার মধ্যে আপনাকে কাজটা দিতে পারতেছে, রিভিশনের প্রয়োজন হলে রিভিশন দিতে পারতেছে। এটা এক কথায় বায়ারকে আমাদের দিকে আকর্ষণ করতে হবে। এটা গেল। আমরা প্যাকেজ নাম নেওয়া শিখে গেছি, প্যাকেজ নামের বিষয়টা বলছি। এবার প্যাকেজ নামের পরে আছে কি, এই প্যাকেজ সম্পর্কে হালকা একটু ডিসক্রিপশন। প্যাকেজ সম্পর্কে হালকা একটু ডিসক্রিপশন দেখি কে কিভাবে ডিসক্রিপশনটা লিখছে। এই লিখছে যে আই ক্যান ডু, যেমন আই দেখেন এখানে প্রথম অক্ষরটা ছোট হাতের, যদিও উনি অনেক কাজ করছে 651টা, কারণ ওনার আগের অ্যাকাউন্ট 2017 কি 16 দিকে হবে, তখন এত কম্পিটিশন ছিল না। আর আমরা তো এখন নতুন, আমাদের এগুলো বুঝতে হবে। আই ছোট হাত লিখছে, আমরা এই ভুলগুলো আমাদের করা যাবে না, আমরা ওই গ্রামার চেকার দিয়ে ভুলগুলো ঠিক করে নিব। তাই ইনি কি লিখছে, আই ক্যান ডু ইওর 25 ইমেজেস ব্যাকগ্রাউন্ড রিমুভ, ট্রান্সপারেন্ট, ক্রপিং, রিসাইজিং, এই কাজগুলো করবে। এদিক থেকে সব একই রকম লিখছে, শুধুমাত্র এটা চেঞ্জ করে দিছে। এটা হচ্ছে আমাদের প্যাকেজ সম্পর্কে হালকা একটু বর্ণনা। ঠিক ইনি কি লিখছে অনলি ক্লিপিং পাথ, এ লিখছে ক্লিপিং পাথ কালার কারেকশন, এ লিখছে ক্রপিং, এইভাবে। ঠিক 2018 সালের দিকে আমি ব্যাকগ্রাউন্ডের একটা গিগ দিছিলাম, আমি কিভাবে লিখছিলাম ওটা দেখাই। তখন কিভাবে লিখছিলাম, যাই হোক দেখি। 18 সালের দিকে ফাইবার গিগ, সম্পূর্ণ গিগগুলো একরকম। যখন আমি অর্ডারগুলো করি, আমার প্রত্যেকটা অর্ডারেই খুব সুন্দরভাবে লেখা আছে কত তারিখে পাইলাম, কোন বায়ারের, প্রত্যেকটাই। গিগ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ও পিকচারগুলো আপনাদের দেখানো হয়নি। দেখেন সাধারণত ফাইবার ইমেজ নেয় আমাদের কয়টা ইমেজ নেয়, 3টা ইমেজ। আমি এখানে দেখেন কয়টা ইমেজ করছিলাম, এটা 2018 সালের দিকে। যেমন এটা একটা ইমেজ তৈরি করছিলাম, তখন ইমেজের সাইজ ছিল 550x370, তখনকার সাইজ। এখন আপডেট করছে। এই ইমেজগুলো আমি তৈরি করছিলাম। এই ব্যাগ থেকে এটা আসছে, সহজে বোঝানো যাচ্ছে। এই ঘড়ি থেকে এটা করছি, এটা থেকে এটা করছি। এখানে অনেক পাত হয়ে গেছে, তখন তো আমি পাতেরটা অর্থ জানতাম না, এখানে অনেক পাত হয়ে গেছে তখনকার ইমেজ আমার। এখন করলে হয়তো আরো আপডেট করতাম, আপডেটও একটা করছি, ওটাও দেখাবো। যেমন বেগ এখান থেকে এখানে শ্যাডোটা আনছি, শ্যাডোটাও পারফেক্ট হয়নি, দেখে বোঝা যাচ্ছে। এভাবে ইমেজগুলো আমরা তৈরি করে ফেলছি। আর যেমন এই যে ইনফরমেশন, এইভাবে কিন্তু আমি টেক্সট ফাইলে লিখছিলাম। তাহলে দেখেন আগের যে এটা হচ্ছে আমার আগের করা, আর আমরা এখন এটা তৈরি করতেছি। এখন যে গিগের প্যাকেজের যে ডিসক্রিপশনটা, এখানে আমি লিখছি 10 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড ক্লিপিং পাথ। এটা কিন্তু গিগের প্যাকেজ হিসেবে লিখছি, এটা কেটে দেই। আর এই যেমন এই যে প্যাকেজটা লেখা আছে, এটা হিসাবে লিখছি। আমার এই লেখার যুক্তিটা দেখেন 2018 সালের দিকে কই গেল, এখানে বলেন দেখি আমি কেন এটা লিখছি, কি মনে হচ্ছে আপনাদের, কি যুক্তিতে লিখছি। প্রথমত দেখাই, আমি যে এখানে টাইটেলটা নিছিলাম, আমি একটা টার্গেট সিলেক্ট করছিলাম। আমাদের দেখেন তো স্মরণ আছে, এখানে দুইটা আমরা সার্চ পাইছিলাম, রিমুভ, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এটা র্যাঙ্কে আছে, আর একটা হচ্ছে ক্লিপিং পাথ। দেখি এই দুটা র্যাঙ্কিং আছে। দেখেন তো আমি যে টাইটেলটা নিয়েছিলাম 2018 সালে, আমার কি দুটাই এখানে আছে, যে ক্লিপিং পাথ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। মানে হচ্ছে আপনি দুইটার ট্যাগ একসাথে ব্যবহার করে ফেলছেন। একসাথে ব্যবহার করছে। আর যদি এখানে আপনি এটা অর্থটা দেখেন, তাহলে অর্থটাও দেখেন কিভাবে আছে। হ্যাঁ, আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ক্লিপিং পাথের মাধ্যমে। হ্যাঁ, আমি ক্লিপিং পাথের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তাহলে এখানে আমার ট্রিক্সটা বুঝতে পারছেন আপনারা। যাও, হ্যাঁ বুঝতে পারছি, এখানে ট্যাগ দুইটা কাজ করতেছে। যিনি আমার সঙ্গে কথা বলতেছে, কে বলতেছে কথা, রবিন ভাই। ওকে, উনি ট্রিক্সটা বুঝে গেছে। আচ্ছা ওয়েট করেন, আমি বুঝতে পারছি উনি ট্রিক্সটা বুঝে গেছে। একটু মিট করেন আপনি। তার মানে দেখেন আমি দুই জায়গায় টার্গেট করছি। কেউ যদি এখানে ক্লিপিং পাথ লিখে সার্চ করে, তাও যেন আমার গিগটা শো করায়। কেউ যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করে, তাও যেন আমার গিগটা শো করায়। ঠিক একটু আগে আমরা যে গিগটা নিলাম, এটা এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখাটা আসেনি। তার মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলে এটা নাও আসতে পারে। এই হিসাবে আপনাকে ট্রিক্স খাটাতে হবে, আমার কোনটা কিভাবে সার্চে আনা যায়। এটা গেল। আর এখানে দেখেন প্যাকেজের নাম তো দেখছি, এখন প্যাকেজের পরের যে ছোট্ট একটা ডিসক্রিপশন আছে, ওই ডিসক্রিপশনটা অলরেডি বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে লিখছে। আমি কিভাবে লিখছিলাম, 10 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল অর ক্লিপিং পাথ। এখানেও দেখেন 10টা সহজ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হবে অথবা ক্লিপিং পাথ করা হবে। ক্লিপিং পাথ বলতে আমি শুধু ক্লিপিং এরটা টেনে দিব, আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা ট্রান্সপারেন্ট করে দিব, এরকমটা। এখানেও দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথাটা নিয়ে আসছি, এখানেও ক্লিপিং পাথ কথাটা নিয়ে আসছি। তাহলে দেখেন দুই কথাটাই রিমুভ করে নিয়ে আসছে। আবার যদি আপনি এটা বাংলা অর্থ করেন, এটাও দেখেন একটা পারফেক্ট অর্থ চলে আসবে। 10টি সহজ চিত্রের পটভূমি অপারেশন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অপারেশন বা ক্লিপিং পাথ, অর্থটাও ভালো আসতেছে, গ্রামারেরও কোনো ভুল নেই। আবার
টেক্সটের আমি দুটা কিওয়ার্ড এখানে টার্গেট করতেছি আমি, আর এখানে যখন আমরা টার্গেট করছিলাম সেখানে কিন্তু একটা কিওয়ার্ড টার্গেট করছিলাম। এই ট্রিক্সগুলো এখন মাথা খাটায় খাটায় করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমি এইটুকুই নিয়ে নিলাম, এটুকুই আমি নিয়ে নিচ্ছি, ওইদিকে সার্চ না করে। যেহেতু আমরা 15টা ইমেজ এর করতেছি, তাহলে আমি এখানে দিয়ে দিই 15 ইমেজ, তারপর একটা 30 ইমেজ, তারপরটা হচ্ছে 60 ইমেজ। এটা হচ্ছে আমার এই যে প্যাকেজের ডিসক্রিপশন। তাহলে এখানে আমার এইটাও আসতেছে, এটাও আসতেছে। অলরেডি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার ক্লিপিং পাথ আমার 7বার অলরেডি ব্যবহার হয়ে গেছে সার্চে আনার জন্য, দ্রুত আনার জন্য। এই ট্রিক্সগুলো আগে খুব কাজ করতো, এখন একটু যদিও ফাইবার আলাদা ট্রিক্স কাজ করতেছে, আগের মতো আর তেমনটা নাই। রাকিবুল ভাই, আপনি কি এইভাবে গিগগুলা তৈরি করছিলেন? ভাই কিছুটা এভাবে আছে, আবার হ্যাঁ, কিছুটা কিছুটা এলোমেলো নাই। আছে। তাহলে দেখেন, তাহলে আমরা এদিক থেকে চলে আসলাম। এখন এটা প্রাইজিংটা ঠিক করি। আমরা নতুন হিসেবে 15টা ইমেজ $5 ধরতেছি। কাজ করব কত দিনে? $5 কাজ করব, জমা দিতে একদিনে, ডে, এটা লিখে রাখলাম। এটাও নিচ্ছি আমি, যেহেতু ডবল, $10। এটাও করব একদিনে, একদিনে করব, 1 ডে। আর এটা নিচ্ছি, এটা ওই হিসাবে কত হবে প্রাইস? $20। এটা করব 2 দিনে, DAY। এটা কিন্তু আমরা আরো আপডেট করতে পারি। কিভাবে আপডেট করতে পারি? দেখেন এখানে 15টা ইমেজ কত ডলারে নেওয়া হচ্ছে? $15। এখানে যদি আমি ওনাকে এখন বলি, ওই হিসাবে আমাদের 30টা ইমেজ $10 হয়, 30টা ইমেজ $10 হয়। তাহলে আমি যদি এখানে এখন লিখি যে 35 ইমেজ $10, এখানে দিলাম 70 ইমেজ $10। এখন দেখেন বায়ার যখন আপনার সার্ভিসটা কিনতে আসতেছে, উনি দেখতেছে $15 কয়টা ইমেজ দিচ্ছেন? $5 দিচ্ছেন 15টা ইমেজ, $5। এটা হচ্ছে আপনার বেসিকটা। তারপরে দেখতেছেন যে 35টা ইমেজ আপনি কত ডলারে দিচ্ছেন? $10। তাহলে ওনার এটাতে কিনলে বেশি লাভ হবে না এটাতে কিনলে বেশি লাভ হবে, বলেন দেখি? এটা 75 দেখি, 35। হ্যাঁ 35-এ, এখানেও 75। এক্ষেত্রে আমাদের একটু বেশি খাটনি হবে, কিন্তু মানুষ তো ওইদিকে কাজই পাচ্ছে না, কাজ পাওয়ার জন্য কান্নাকাটি। সেক্ষেত্রে একটু বেশি খাটনি হোক, কাজটা পেতে পারি আমরা। তার মানে দেখেন উনি চিন্তা করতেছে $5 পাচ্ছি আমি 15টা, ঠিক একইভাবে $10 আমি পাচ্ছি 35টা। এখানে কিন্তু কিন্তু উনি আগ্রহী বেশি হবে। যখন আবার আরেকটু নিচে আসতেছে, দেখতেছে $20 দিচ্ছে কয়টা? 75টা। অর্থাৎ উনি $20 এই জায়গায় যদি কিনে, তাহলে পাচ্ছে প্রায় 15টা ইমেজ বেশি পাচ্ছে। এভাবেও একটা ট্রিক্স করে আপনি আপনার এই যে প্যাকেজিংটা সাজাইতে পারেন। এটা হচ্ছে এতটুকুই। তারপরের দিকে আসি। অলরেডি আমরা এটাও লিখে ফেলছি, এটাও লিখে ফেলছি। আর এদিকে ডে, রিভিশন, আনলিমিটেড রিভিশন এগুলা দেয়া আছে, এগুলা ওখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে আসতেছে এই যে গুগল পুরা গিগ সম্পর্কে একটা ডিসক্রিপশন। এটা পুরা গিগ সম্পর্কে একটা ডিসক্রিপশন। ঠিক ইনি একভাবে ডিসক্রিপশন লিখছেন, ইনি একভাবে ডিসক্রিপশন লিখছেন, এক একজন এক একভাবে। এই ডিসক্রিপশনটা আমাদের নিজেরাই লিখতে হবে, কোথাও থেকে কপি পেস্ট করে আনা যাবে না। তাহলে এই ডিসক্রিপশনটা সম্পর্কে আপনাদের দেখতে বলছিলাম, আমি কিভাবে লিখছিলাম বা ইনি কিভাবে লিখছে, এগুলো একটা পার্থক্য করি। আমার 2018 সালের দিক থেকে কিভাবে লিখছিলাম দেখেন, আমি শুরু করছিলাম এভাবে। আমরা চাইলে এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারি, ক্লিপিং পাথ, তাহলে আরো একবার বেশি ব্যবহার হচ্ছে। ক্লিপিং পাথ উপরে দিলাম, এটা এখানে বোল্ড করে আবার ব্ল্যাকও করব, কালারও হাইলাইট করব। ওকে, ক্লিপিং পাথ আরো একবার বেশি ব্যবহার হলো, বোল্ড করাটার ক্ষেত্রে হাইলাইট হয়। আমি লিখছিলাম আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আই হ্যাভ বিন ডুইং দিস ফ্রম মোর দ্যান 3 ইয়ার এক্সপিরিয়েন্স। আমার এটাতে 3 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। আই এম এ লিখছে আই এম এ ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর এক্সপার্ট। আমি হচ্ছি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এক্সপার্ট। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের গিয়ে কিন্তু আমি বলতেছি ওনাকে আমি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের জন্য এক্সপার্ট। তার সাথে দিছি স্পেশালি ফর ব্যাকগ্রাউন্ড রিমুভাল। অর্থাৎ এটুকু লেখার মধ্যে আমি কি কি তুলে ধরলাম? আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, আমার 3 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে, আমি ফটোশপ ইলাস্ট্রেটর জানি, আর স্পেশালি যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভটা স্পেশালি, সেখানে আমি দিছি স্পেশালি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে, এটাই বুঝাতে চাইছি। তাহলে আই ক্যান প্রোভাইড, আমি আপনাকে প্রোভাইড দিতে পারি 100% কোয়ালিটি অ্যান্ড ভেরি ফাস্ট, খুবই দ্রুত এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ সার্ভিস।
অর্থাৎ আমি একজন আমার ক্রেতাকে কি বললে তিনি আকর্ষণ হবে এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি একজন দোকানদার আমার যারা ক্রেতা আছে তাদেরকে কি বললে আকর্ষণ হবে। আমি এখানে কয়েকটা ট্রিক্স অবলম্বন করছিলাম। যেমনটা হচ্ছে ওনাকে বলে দিছি যারা গ্রাফিক্স ডিজাইনার তারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড ভালো পারবে, এই জন্য গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দিছি। তারপরে বলছি ফটোশপ পারি, ইলাস্ট্রেটর পারি, আর স্পেশালি ব্যাকগ্রাউন্ড রিমুভ। তার সাথে দিছি আপনাকে আমি 100% কোয়ালিটি সম্পন্ন কাজ দিব, এই বিষয়গুলো উল্লেখ করছি। তারপরে দেখেন সাধারণত এদিকে যদি আমরা দেখি কে কত প্রাইজিং ঠিক করছে, এই যেমন $10 ঠিক করছে, এ দেখেন 25টা ইমেজ কত ডলারে দিচ্ছে, $5। আর আমি কত দিছিলাম, আমি দিছিলাম $5 10টা ইমেজ। তার মানে বায়ার কিন্তু সহজেই আমার সার্ভিসটা কিনবে না ওনারটা কিনবে। $5 $10টা কিনবেন না $25, $5 25টা ইমেজ কিনবেন না $5 10টা ইমেজ কিনবেন। অবশ্যই যে 25টা ইমেজ দিচ্ছে সেই কিনবে। আসলে আবার মার্কেট প্লেসের প্রাইসিংটা কমায় দেওয়া হচ্ছে, সেজন্য এখানে লেখাটা লিখছিলাম এইভাবে, সাম সেলার হ্যাজ সাজেস্টেড ফর দ্য বেসিক গিগ অফ 15 or even 30 ইমেজ। অর্থাৎ কিছু কিছু সেলার আপনাকে বেসিক পেজে 15 এমনকি 30টা ইমেজ আপনাকে করে দিতে চাবে, বাট আই ডিড 10টা ইমেজ, কিন্তু আমি করব 10টা ইমেজ ফর মাই বেসিক প্যাকেজ, আমার বেসিক প্যাকেজের জন্য। তারপরে হচ্ছে কারণ আই ডু কোয়ালিটি ওয়ার্ক, আমি কোয়ালিটি ওয়ার্ক করি। আই উইল গিভ ইউ আনলিমিটেড ডিভিশন, আমি আপনাকে আনলিমিটেড ডিভিশন দিব আনটিল যতক্ষণ পর্যন্ত না আপনি 100% স্যাটিসফ্যাকশন হবেন। ঠিক এভাবে লিখছি, এটা আরো হয়তো আপডেট করা যেত যেহেতু আগের ছিল। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করছি ইজি ইমেজ। এখন বায়ার তো আপনাকে সাইকেলের ইমেজ ব্যাকগ্রাউন্ড করতে দিতে পারে, জুয়েলারির ইমেজ ব্যাকগ্রাউন্ড ইউজ করতে দিতে পারে, এগুলো কিন্তু কঠিন ইমেজ। এই জন্য আমরা নোট করে দিয়ে দিছি, প্লিজ কন্ট্যাক্ট মি ফর জুয়েলারি, বাইসাইকেল অর হার্ড ইমেজ। এইভাবে এটা একটা নোট করে দিছি। আর তাছাড়া ফিল ফ্রি ভাবে আমাকে অর্ডার করতে পারেন, এইভাবে একটা লিখছিলাম আমি। তাহলে অন্যরা কিভাবে লিখছে সেটা দেখি। অলরেডি কালকে বলছিলাম, যেমন উনি লিখছে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফটোশপ এডিটর 2012 সাল থেকেও কাজ করতেছে, আই হ্যাভ কমপ্লিট মেনি প্রজেক্ট অ্যান্ড এডিটিং সেভারাল লার্জ কোম্পানিজ সার্চ অ্যাজ, বলতেছে সে, যাই হোক এদিকে তো আপনারা অবশ্যই ভালো জানেন আমার থেকে। যাক এদিকে সিম্পল ভাবে দেখেন ও অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছে, তারপরে সেভারাল লার্জ কোম্পানিজ বড় কোম্পানিতে কাজ করছে, এই বিষয় সম্পর্কে উনি লিখছে। ঠিক এ কিভাবে লিখছে, ইনিও লিখছে ডিয়ার অসাম বায়ার্স, একেবারে উনি শুরুতেই সম্বোধন করছে যে ডিয়ার অসাম বায়ার্স। তারপরে দেখেন উনি কি লিখছে, ওনার গিগের মধ্যে ইনক্লুড, এই বিষয়গুলো আপনি এভাবে পয়েন্ট পরে করে দেওয়াটা ভালো। এই বিষয়টা আমি আসতেছি, তখন আমি দেইনি। এখন যে এখানে পয়েন্টের বিষয়গুলো আছে, যেমন ইনি কি কি সার্ভিসটা দেয়, ক্লিপিং পাথ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, অ্যাডিং, এইভাবে আমরা দেখেন এখানে আমরা লিখলাম। এটার মধ্যে আমি এখন এগুলো আপডেট করছে, তাহলে দিলাম মাই সার্ভিস লিখে এখন বুলেট দিয়ে আমাদের সার্ভিসগুলো দিয়ে দিই। আচ্ছা নাম্বারিং করেও করতে পারি। ব্যাকগ্রাউন্ড রিমুভ 2 নাম্বার, ক্লিপিং পাথ, এগুলো সার্ভিসগুলো কপি করে আনলে কোনো সমস্যা হবে না, কেননা সার্ভিস তো একই হতে পারে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপর আরো কি কি আছে, ইমেজ রিসাইজ, আমরা ইমেজ রিসাইজ করতে পারবো না? জি ভাই। ইমেজ রিসাইজ 4 নম্বরে, এভাবে পয়েন্ট পরে করেও আমরা দিতে পারি, তাহলে আরো খুব সুন্দর দেখাচ্ছে। এর সাথে আমরা যে আরো লিখি মাই আদার সার্ভিসেস, যেহেতু একাধিক আছে। আচ্ছা ইমেজ রিসার্চটা কোনটাকে বলা হয়? জি ভাই, ইমেজ রিসার্চ যেটা, এটা হচ্ছে কোনটাকে আর কি বলা হইতেছে? এই যে দেখেন বায়ার আপনাকে এখানে একটা ইমেজ দিল, ডেস্কটপ কই গেল, ডেস্কটপ ফটোশপ, এই যে ইমেজটা, এটা ওনার সাইজ একটা নির্দিষ্ট করার প্রয়োজন। এই যে ইমেজ থেকে, এই যে ইমেজ রিসাইজ, ইমেজ সাইজ, এখান থেকে সাইজটা কমানো বাড়ানো বা ক্রপ করে সাইজটা কমানো বাড়ানো, এটাই ওনার নির্দিষ্ট একটা সাইজে লাগবে। ক্রপ করেও করতে পারেন, এই যে ইমেজ থেকে সাইজ। এখন যেমন যেটা আছে 1920x1200, ওনার দরকার এটা হচ্ছে ধরে নেন যে 1280x1280 বা দরকার 1280 দিলাম, ওনার এই ধরনের সাইজটা দরকার, কেন ওয়েবসাইটের ক্ষেত্রে এভাবে 200-300 ইমেজ একসঙ্গে সাইজটা কমানো বাড়ানো এগুলোর ক্ষেত্রে দিয়ে থাকে।
ওটা হচ্ছে ইমেজ রিসাইজের ক্ষেত্রে পুনরায় সাইজ করা, তারপরে কোয়ালিটি নিয়ে আসা, ওনার ইমেজের কোয়ালিটি নেই, কোয়ালিটি নিয়ে আসা, এগুলার সার্ভিসগুলো পাওয়া যায়। দেখেন এর সাথে আমি আরো দিই মাই আদার সার্ভিসেস, লিখে দিলেন, পয়েন্ট আকারে দিলে হয়তো ভালো হইতো, পয়েন্ট আকারে দিই বিজনেস সিআরডি কার্ড, CARD কার্ড, এটা আমি এখন বুলেট অ্যাড করে দিই, সবগুলো একসঙ্গে বুলেট অ্যাড করলে ভালো লাগবে মনে হয়। বিজনেস কার্ড, FLYR ফ্লায়ার, DSIGN ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, তারপর হচ্ছে পোস্টার, DSIGN পোস্টার ভাই ডিজাইন। ফটো রিটাচিং এটা কি এটার ভিতরে রাখবো? হ্যাঁ, ফটো রিচার্জিং এগুলো হচ্ছে আদার সার্ভিস। দেখেন যখন বায়ার পড়তেছে তার মানে বায়ার বুঝতে পারতেছে যে আমি ব্যাকগ্রাউন্ড বিজনেস কার্ড, ফ্লায়ার, পোস্টার এগুলোও তৈরি করতে পারি, আপনি চাইলে এগুলোও রাখতে পারেন। তাহলে দেখেন, আর এখন ডিসক্রিপশনের ক্ষেত্রেও দেখেন, এখানে আমরা ট্রাই করব, আমি টার্গেট করছি যেহেতু ক্লিপিং পাথ, এখানেও ক্লিপিং পাথ রাখছি, এখানেও যেমন এখানেও ক্লিপিং পাথ রাখছি। এখন আমি কয়েকটা ভাবে সাজাইছিলাম, এটা দিব না এটা দিব, কয়েকভাবে সাজাইছিলাম। যেমন এখানেও দেখেন আমি চেষ্টা করছি যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভাল ঢোকানোর, এই যে এইদিকে ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ, এগুলো আপনার টেক্সটের মধ্যে নিয়ে আসবেন। আবার দেখেন এই টেক্সটের মধ্যে আমার কোনো ভুল আছে কিনা বা কোনো কপিরাইট আছে কিনা, এটাও আমরা এখান থেকে দেখি বানান কোনো ভুল আছে কিনা। আপনি লেখার পরে এখানে নিয়ে আসলেন, এখন দেখেন ভুল আছে কিনা, এটা দেখেন কোনো ভুল আছে কিনা, এটা এখনো রিসার্চ করতেছে, করুক। দেখেন কোনো বানান, কমার বা এগুলার ভুলগুলো নেই, এটাও আপনারা এখান থেকে গ্রামাটিক্যাল এগুলো চেক করে দেখবেন। এছাড়া আপনারা টেক্সটগুলো লেখেন, আরো কিছু ট্রিক্স দেখাবো আমাদের কারোর সঙ্গে টেক্সটটা মিলছে কিনা, এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে চেক করা যায়। কারোর সঙ্গে আপনার টেক্সটটা আবার হুবহু কপি হয়ে গেছে কিনা। আপনি যদি টেক্সট কপি করেন সেক্ষেত্রে কিছু অনলাইন সফটওয়্যার আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারি আপনি কার টেক্সট কপি করছেন। তাহলে আমরা টেক্সটটা লিখলাম, অ্যাবাউট ডিসক্রিপশনটা লিখলাম, এক্সাম্পল স্বরূপ যেমন এটা বললাম, মাই সার্ভিসেস, এগুলো অ্যাড করতে পারেন। তাছাড়া আপনারা আরো অন্য যারা ডিসক্রিপশনগুলো লিখছে বড় বড় সেলার, তাদের ডিসক্রিপশনগুলো দেখবেন। যেমন এখানে উনি শেষে আবার একটা দিয়ে দিছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ মাই টপ নচ প্রায়োরিটি, অর্থাৎ ক্লায়েন্টের সন্তুষ্টি ওনার প্রধান প্রায়োরিটি, থ্যাঙ্কস দিছে, আবার নোট করে দিছে, এভাবে দেখেন অপশনগুলো কিন্তু লিখে দিছে। তাহলে এইভাবে আরো গিগ দিয়ে আপনারা একটা ডিসক্রিপশন লিখতে পারবেন না? আই থিঙ্ক পারবেন। আর ইংরেজিতে যদি আপনি খুব ভালো হন তাহলে তো এটা আপনার জন্য খুবই প্লাস পয়েন্ট, তাহলে আপনি বুঝতে পারতেছেন কিভাবে লিখলে বায়ার খুব সহজে ক্রেতাকে আকর্ষণ করা যেতে পারে। ইংরেজিতে যদি আপনি দক্ষ হন খুব ভালো, এটা একটা গেল। এবার সব শেষে আসছি রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টের বাংলা অর্থ হচ্ছে চাওয়া বা চাওয়া পাওয়া, যেটা বলেন রিকোয়ারমেন্টের বাংলা অর্থ। যখন বায়ার আপনাকে অর্ডার করবে তখন সে রিকোয়ারমেন্টটা দেখতে পাবে, তার আগে কেউ রিকোয়ারমেন্ট দেখতে পাবে না। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে চাওয়া, অর্থাৎ আপনি যে আমাকে বা আপনাকে যে আমি একটা 15টা ইমেজের ক্লিপিং পাথের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে কাজ দিলাম, আপনার দিক থেকে কি কি চাওয়া আছে, আপনার কি প্রয়োজন, ওই বিষয়টা হচ্ছে রিকোয়ারমেন্ট। আপনার কি প্রয়োজন, কোনো বায়ার যদি অর্ডার করে তারপরে সে রিকোয়ারমেন্ট দেখতে পায়, তার আগে রিকোয়ারমেন্ট দেখতে পায় না। তাহলে দেখেন যেহেতু উনি অর্ডার করার পর দেখতে পায়, আমি রিকোয়ারমেন্টটা লিখছিলাম এভাবে, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আপনার অর্ডারের জন্য ধন্যবাদ। উনি অর্ডার করছে তারপর দেখতে পাচ্ছে, প্রথমে অনেকে ধন্যবাদ জানাইছি। ওনারা আসলে যারা বিদেশি ইংরেজরা আছে তারা থ্যাঙ্কস প্লিজ এই কথাগুলো খুব পছন্দ করে, যদিও আমাদের দিকে দয়া করে ধন্যবাদ বাংলাদেশে ততটা প্রচলিত নাই, এরা থ্যাঙ্কস প্লিজ এই কথাগুলো খুব পছন্দ করে। এই কথাগুলো আমরা আমাদের কথার মধ্যে আনার চেষ্টা করব। যেমন থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, আপনার অর্ডারের জন্য ধন্যবাদ, প্লিজ প্রোভাইড মি ইউর ইমেজ, দয়া করে আপনি আমার ইমেজগুলো আমাকে আর কি দিন, এবং হুইচ ফাইল ফরম্যাট ডু ইউ ওয়ান্ট, আর ওনাকে জিজ্ঞেস করছে আপনি কোন ফাইল ফরম্যাট চান, যেমন জেপিজি, পিএনজি, পিএসডি, পিডিএফ, ওনার ইমেজগুলো, এতটুকুই প্রশ্ন করছি। আপনার যদি আপনার আরো কোনো রিকোয়ারমেন্ট থাকে যারা ব্যাকগ্রাউন্ড ইউজের, তাহলে বলেন তো বিজনেস কার্ডের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কি হতে পারে, বাংলায় বলেন, ইংরেজি লাগবে না। বিজনেস কার্ডের জন্য লাগবে ইনফরমেশন, কন্টাক্ট নাম্বার, হ্যাঁ, তারপরে হচ্ছে ফোন নাম্বার, কোম্পানি নেম, তার কোম্পানি নেম, নিজের নাম, নিজের নাম, তারপর তার ডেজিগনেশন, লোকেশন। লোকেশন, এই যে রাকিবুল ভাই যেটা বললো, তাহলে আমাদের গিগ অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট হবে। আর এখানে যেমন টেক্সটগুলো আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য তৈরি করছি, ঠিক যখন আপনাকে বলবো বিজনেস কার্ডের জন্য গিগের ডিসক্রিপশন লিখেন আপনি, তখন আপনি এখানে যেভাবে আসছে আপনি বারবার চেষ্টা করবেন একই রকম কিওয়ার্ডটা নিয়ে আসার, আবার জন্য অর্থটাও আবার একটা
খুব ভালো অর্থ প্রকাশ করে এটাও নিয়ে আসবেন, এবং এখানে আবার এমন ভাবে লেখাটা লিখতেছেন বায়ার জন্য আপনার উপর একটা বিশ্বাস নিয়ে আসতে পারে। তারপরে লেখাটাও যেন শ্রুতিমধুর হয়, কোনো বানান ভুল না থাকে, গ্রামার ভুল না থাকে, এই বিষয়গুলো প্রত্যেকটা জিনিসই ফ্লো করতে হবে। যখন আপনি বিজনেস কার্ডের জন্য করবেন ঠিক একই ব্যাপার, ফ্লায়ারের জন্য বা অন্য যে কোনো কাজের জন্য করেন ঠিক একইভাবে গিগগুলো তৈরি করবেন। আর আমি ছাড়াও এখন যে ব্যাকগ্রাউন্ড ইউজের আপডেট যারা করছে এই গিগের ডিসক্রিপশনগুলো, যাদের দেখবেন যে অনেকগুলো রিভিউ আছে, এই যে একটা দুইটা এদেরগুলো আপাতত ফ্লো করার দরকার নেই। যাদের অনেকগুলো, যেমন এখানে 36টা রিভিউ আছে, যাদের অনেকগুলো 50টা রিভিউ, 1K রিভিউ অর্থাৎ 1000 রিভিউ, এদেরগুলা দেখবেন। আর যাদের 1, এরা তো আমাদের মতনই নতুন, এদের ভুল থাকতে পারে। আর যারা বড় সেলার তাদেরও ভুল থাকতে পারে, তবে তুলনামূলক কম ভুল থাকে। এই জন্য বড় সেলারের ডিসক্রিপশনটা আপনার ফলো করবেন, তারপরে এভাবে ডিসক্রিপশন লিখবেন, ফুললি চেক করবেন যেন কোথাও থেকে কপি না হয়। যেন আপনাকে বললাম অনলাইন কিছু সফটওয়্যার আছে কোথা থেকে কপি করা হয়েছে এটা সরাসরি শো করায়, আমরাই চেক করতে পারবো, পরের ক্লাসে দেখাই দিব। রিকোয়ারমেন্টও আমরা নিয়ে নিলাম। সবার শেষে হচ্ছে ট্যাগ। ট্যাগ বিষয়টা কোনটা? এই গিগগুলোর শেষে নিচের দিকে যায় দেখেন এই যে একটা রিলেটেড ট্যাগ দেওয়া আছে। ফাইবারে আমরা সর্বোচ্চ 5টা ট্যাগ ব্যবহার করতে পারি, সর্বোচ্চ 5টা ট্যাগ। এখন ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে কি কি ট্যাগ যায়? যেমন ইমেজ ব্যাকগ্রাউন্ড, ইজি প্রোডাক্ট, ফটোশপ ওয়ার্ক, ক্লিপিং পাথ, এইগুলা যায়। আর আমার ক্ষেত্রে আমি কি নিছিলাম? আমি নিছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভাল, কারণ এই ট্যাগটা র্যাঙ্কে ছিল, সেজন্য এটা প্রথমে দিয়েছি। রিমুভ ব্যাকগ্রাউন্ড ঘুরে ঘুরে উঠাই দিয়েছি উলট পালট করে, কেননা এটার সার্চে যেন আমারটা আসে যে কিওয়ার্ডটা র্যাঙ্কে আছে। ট্রান্সপারেন্ট, কাট আউট, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই কয়েকটা ট্যাগ নিছিলাম। এভাবে আপনি 5টা ট্যাগ সিলেক্ট করবেন। আর ট্যাগগুলোর আইডিয়ার জন্য একেবারে যে কোনো গিগের যে গিগটা দেখতেছেন একেবারে নিচের দিকে চলে আসবেন, তাহলে কি ট্যাগ নেওয়া হয়েছে ওই গিগে সেটা শো করাবে। যে নিচের দিকে ইনি কি ট্যাগ নিচ্ছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট, এগুলো একই হলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো ট্যাগ তো একই হতেই পারে। তারপরে সার্ভিসের বিষয়গুলো একই রকম হতে পারে, সমস্যা নেই। কিন্তু এই যে মেইন যে ডিসক্রিপশনটা আমার গিগ সম্পর্কে বা এটা একই হওয়া যাবে না, হালকা হালকা মিলতে পারে, কিন্তু কারোর সঙ্গে হুবাহু মিলানো যাবে না, তাহলে কপিরাইটের মধ্যে আমরা পড়ে যাব। এই হচ্ছে গিগ তৈরি। আর এখন আমার মনে হচ্ছে যে আপনারা গিগের ডিসক্রিপশন লিখতে পারবেন। আমরা কি গিগের ডিসক্রিপশন লিখতে পারবো? জি ভাই, ইনশাল্লাহ পারবো এখন। ইনশাআল্লাহ। আর কে দুর্জয় ভাই, যেগুলো বিষয়গুলো মাথায় রাখতে বললাম এই বিষয়গুলো মাথায় রেখে, তারপরে জ্যোতি আপু, আসিয়া আপু, সবাই। ভাই সেই ক্ষেত্রে এই যে আগের যেটা আছে গিগ ওটাকে কেটে দিব, নতুন করে করব? আপনার প্রোফাইলের ক্ষেত্রে দেখেন এই বিষয়গুলো যদি না, আমি আজকে যে ট্রিক্সগুলো বললাম আর কি, এমনিতে সবাই দেখবেন যে গিগ এমনি এমনি লিখে চলে যাচ্ছে, যে বিষয়গুলো ফ্লো করতে বললাম এগুলোর মধ্যে যদি না পড়ে আপনি চাইলে ফুললি ডিজাইনটা করতে পারেন। তবে সবার আগে বলি, সবার আগে ইমেজ এবং ভিডিও, এটা যদি ভালো না হয় আপনার গিগে ক্লিক দিয়েও দেখবে না। আগে আপনার গিগ ক্লিক দিবে, তারপরে না আপনার লেখাটা পড়বে। আর আপনার গিগে ক্লিক দেওয়ার জন্য আপনাকে ইমেজটা ভালো করতে হবে এবং টাইটেল ভালো করতে হবে, এটাই জি ভাই। আপনার ইমেজে তো গিগের ভিতর ঢুকবে, যেমন আমরা কে কি ডিসক্রিপশন লিখছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, উপর থেকে দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি দেখেন ইমেজ আর টাইটেল, ভিতরে কি লিখছে আমি দেখতে পাচ্ছি না। সেহেতু আমাকে ইমেজটাই হচ্ছে মেইন প্রাধান্য, আপনাকে ইমেজ ভালো করেন। আর এদিক থেকে তারপর হচ্ছে ডিসক্রিপশন। আপনার যদি ইমেজ সব ঠিকঠাক থাকে বা এদিক থেকে আপনি চাইলে নতুন করে শুরু করতে চাইলে এডিট করতে পারেন। আর আপনার যদি গিগ র্যাঙ্কে থাকা অবস্থায় গিগ এডিট না করাই ভালো। এডিট করলে আপনার র্যাঙ্কটা চলে যেতে পারে যদি র্যাঙ্কে থাকে। জি। কারো কোনো প্রশ্ন যে গিগের ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে? এরপরে দেখেন, এরপরে গিগ টার্গেট থাকবে আমাদের হচ্ছে বিজনেস কার্ড। আর বিজনেস কার্ডের জন্য যেমন টিপিং পাতে যেভাবে আমি গিগের ডিসক্রিপশন বা এটা দেখালাম এভাবে আমি দেখাবো না, আপনারা লিখবেন। আপনাদের ডিসক্রিপশনটা আমি একটু নিচ থেকে চেক করে দেখবো, যদিও আপনারা খুব ইংরেজি ভালো পারেন বা নিয়মগুলো ফ্লো হয়েছে কিনা আমি এতটুকুই চেক করব। অ্যাটেন্ডেন্সে চলে যাই আমি, তারপর আরো আলোচনাগুলো করতেছি।